আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে টেকনোক্র্যাট কোটায় যারা মন্ত্রী হয়েছেন তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল চোখে পড়ার মতো। সংসদ সদস্য না হয়েও কিভাবে কেউ মন্ত্রী হন, কেন এমন সুযোগ রাখা হয়েছে, এই প্রশ্নগুলো এখন আলোচনার কেন্দ্রে। টেকনোক্র্যাট মন্ত্রী বলতে বোঝায় যিনি সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হননি, কিন্তু বিশেষ দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণী সক্ষমতার কারণে প্রধানমন্ত্রীর সুপারিশে মন্ত্রিসভায় জায়গা পান। অর্থনীতি, তথ্য প্রযুক্তি, পররাষ্ট্র বা স্বাস্থ্য খাতের মতো জটিল ও বিশেষায়িত ক্ষেত্রে এ ধরনের নিয়োগ বেশি দেখা যায়। বাংলাদেশের সংবিধানের 56(2) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মোট সদস্যের অনধিক 1/10 সংসদ সদস্য নন এমন ব্যক্তিদের মধ্যে নিয়োগ দিতে পারেন। তবে শর্ত হল সংশ্লিষ্ট ব্যক্তির সংসদ সদস্য হওয়ার সাংবিধানিক যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তিনি নির্বাচনে অংশ নিলে আইনগতভাবে অযোগ্য হতেন না। এ বিধান মেধা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সরাসরি সরকার পরিচালনায় যুক্ত করার সুযোগ সৃষ্টি করে। নতুন 49 সদস্যের মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাট কোটায় 2 জন পূর্ণমন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও ড খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। হাজী আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে ড খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন কূটনৈতিক পেশায় যুক্ত ছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হওয়া আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তিনি জাতীয় নির্বাচনে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি। স্বাধীনতার পর সাবেক তারকা ফুটবলার মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রথম মন্ত্রিত্ব পান। পরে সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হন। সেই ধারাবাহিকতায় তৃতীয় সাবেক জাতীয় ফুটবলার হিসেবে আমিনুল হক মন্ত্রিসভায় যুক্ত হলেন। তারেক আজিজ, এটিএন বাংলা।